আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত শেরিনার চ্যানেলে। আজকে দেখুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মুখে লেগে থাকার মতন রেসিপি আপনারা তো অনেক কিছুই খেয়েছেন, কিন্তু এটা কি বলুন তো, পলতা শাক। কেউ বলে পটল শাক, কেউ বলে পলতানতি, কেউ বলে পলতা শাক। তা যে নামেই চেনেন না কেন, আমি পলতাটা শাকটা কিন্তু দারুণ ছিল। পাতাগুলো একদম নরম, সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর কিভাবে কাটতে হয়, আঁশ তুলে তুলে কাটতে হয়। তারপরে আমি মাছটা ভেজে নেব। এই রুই মাছ দিয়ে আমি কিন্তু এই পটল শাকটা রান্না করব। আর এই পটল শাকটা এমন সুন্দর করে রান্না করব না, আমি তাই খাওয়ার পরে অবাক হয়ে গেছি যে পটল শাক রান্না এত সুন্দর ভালো লাগে। আমি জানতাম না, সবার প্রথমে এটা রান্না করলাম। পটল শাক কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, ভাজা করেছি, অন্যভাবে রান্না করেছি, চচ্চড়ি রান্না করেছি। আজকে কিন্তু আমি পটল শাকের রেসিপিটা পুরো ঝোল করব। আর ঝোল এমনভাবে করব না, মুখে লেগে থাকবে। আর এইটা কিন্তু মাস্ট। এই জিরে, গোটা জিরে আমি তেলে দিয়ে দিলাম, আর খাঁটি সরিষার তেল নিয়েছি। আর পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হয়ে যাবে, তারপরে আমি আলুটা কেটে রেখেছি, কাটা আলুটা দিয়ে দেব। আমি কিন্তু এটা আমার দিদি আমাকে বলেছে যে এইভাবে পটল শাক রান্না কর, খুব দারুণ লাগবে। আর রসুন থেতো করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু সামান্য পরিমাণে নিয়েছি, খুব বেশি ঝাল দেওয়া যাবে না, যেহেতু পটল শাক কিন্তু তেতো লাগে। অনেকে হয়তো জানেন না যে পটল শাক তিতো লাগে। তা পটল শাক তিতো লাগে, ঝালের পরিমাণটা খুবই কম দেবেন, পারলে একটা দেবেন। আমি মানে কচি ঝাল বলে দুটো নিয়েছি। আর এই আলুটা কিন্তু তরকারি রান্নার মেন হচ্ছে, এই আলুটা কিন্তু সঙ্গে সঙ্গে পটল শাক দিয়ে দিলে হবে না, যেহেতু আলুটা অনেক মোটা মোটা করে কাটা। আমি আলুটা হালকা আছে এখন ভেজে নেব, ওই জন্য পেঁয়াজটাও হালকা ভাজা আছে। আর আলুটা দেখেন আমার ভাজা ভাজা হয়ে এসছে। তারপর আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছি। আর এই লবণ হলুদটা দেওয়ার পরে আলুটা কিন্তু দারুণ দেখতে হচ্ছে না, দারুণ। এইভাবে কিন্তু আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এইভাবে রান্না করে তারপরে কিন্তু আমাকে বলবেন যে কেমন, মাংস খাবেন না এই পটল শাক রান্না খাবেন। হয়তো বাচ্চারা খেতে ভালোবাসবে না, কিন্তু বড়দের এটা একটা 5 স্টার হোটেলে কিন্তু এত সুন্দর খাবার পাবেন না। এইটা রান্না করলাম দেখেন। এবার আমার পেঁয়াজ আলুটা ঠিক কষানো হয়ে গেছে, আমি হালকা পানি দিয়েছি। আর আলুটা কিন্তু অনেকটাই গলে গেছে যেহেতু ভাজার সময়। আর এখন যে পানিটা দিয়েছি, এই পানিটায় আলুটা আমার কিছুটা গলে গেছে। এবারে আমি পটল শাকটা দেব, কালারটা কিন্তু দারুণ সেই সুন্দর হয়েছে। এবার আমি পটল শাকটা দিয়ে দেব। পটল শাকটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, আবার একটু পানি দিলাম। এই পানিটা সামান্য মরে যাবে, যেহেতু আলুটা একটু ভাঙা ভাঙা না হয়ে গেলে আলু কিন্তু অতটা টেস্ট আসে না। দেখলাম যে আলুটা না আরেকটু সিদ্ধ করে নিতে হবে গলিয়ে, ওই জন্য আবার একটু পানি দিলাম। আর এবারে পানিটা কিছুটা ফুটে উঠলে আমি পটল শাকটা দিয়ে দিয়েছি। পটল শাকটা দেখুন তো একদম সবুজ টাটকা, জাস্ট তুলে নিয়ে আসা সেই রকম একটা পটল শাক। এই পটল শাকটা কিন্তু মানে এত ভালো রান্না লাগবে, আমি রান্না করতে গিয়ে বুঝতে পারিনি, সত্যি বলছি। তা আমি এখন এইভাবে আলুটা কিন্তু পুরো গলে গেলে হবে না, ঠিক মাঝামাঝি গলবে, সেই সময়টাই আপনি পটল শাকটা দেবেন। তাহলে কি মানে খেতে খুব সুন্দর টেস্ট হবে। আমাদের এখানে এত গাড়ির আওয়াজ, কি বলবো বন্ধুরা। আর ইউটিউব মহাজনরা আপনারা আছেন, এখানে কিন্তু প্রচুর গাড়ির আওয়াজ। এই দেখেছেন কেমন হয়েছে এই পটল শাকটা। এবারে আমি মানে ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখেন মানে আলুটা ঠিক গলে গেছে, আর শাকটাও সুন্দর কষানো হয়ে গেছে। আমি কিন্তু আর পানি ব্যবহার করিনি। এবারে এই যে পানিটা হালকা পানি ছিল, তার উপরে শাকটা দিয়েছিলাম, সেই পানিটাই আমার পটল শাকটা কষানো হয়ে গেছে। পটল শাকটা যদি পুরো খিচুড়ি মতন হয়ে যায় কিন্তু ভালো লাগবে না, খুব চিন্তা ভাবনা করে রান্না করতে হবে। তারপর আমি ঝোল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি, আর উপরে মরিচ ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। দারুণ খেতে, সেই স্বাদ সেই স্বাদ। একবার হয়ে এরকম ঝোল রাখবেন। ভাবছেন যে এই পটল শাকের ঝোল ভালো লাগবে কি, সত্যি বলছি একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন। আমি তো প্রথম খেলাম,
তা আমার মাছ মাংস সব কিছু ফেলে রেখে খেতে ইচ্ছে করছিল তরকারিটা। হ্যাঁ, আমার বর জানেন অন্য তরকারি বাসি হলে খায় না, এই তরকারিটা খেয়েছিল। তো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চার জন্য, আমাদের সবার জন্য। আমিও দোয়া করব আপনাদের জন্য। আর তোমরা সত্যি আমার প্রাণের বন্ধু। সবাই আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। টাটা।